হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি অভিক ব্লগ থেকে বলছি। আমি আজকে বিএসএনএল সিম নিয়ে আলোচনা করব। বিএসএনএল সিম পোর্ট করতে কত টাকা লাগছে সেটা আমি বলবো। যারা রিচার্জের দাম তো 3 জুলাইয়ের পর থেকে সব কোম্পানির বেড়ে গেছে, বিএসএনএলের বাড়েনি। বিএসএনএলের প্ল্যান খুবই কম, 200 টাকার নিচে প্ল্যান আছে 30 দিন 28 দিনের জন্য। যারা বিএসএনএল পোর্ট করতে চাইছেন, পোর্টটা কিভাবে আপনি করবেন, পোর্টটা কিভাবে করবেন? যে ফোনটা আছে, দেখুন এই ফোনটা আছে, এটা আমার স্মার্টফোন। এই স্মার্টফোন থেকে আপনি মেসেজে যাবেন, মেসেজে গিয়ে ক্যাপিটালে লিখবেন PORT, ক্যাপিটালে PORT, পোর্ট স্পেস দিয়ে সেই মোবাইল নাম্বারটা লিখবেন যেটা আপনি পোর্ট করবেন, 1900-তে পাঠিয়ে দেবেন। ইউপিসি কোড আসবে, ইউপিসি কোড আসবে, সেটা আপনি ফোনে রাখবেন, কাউকে শেয়ার করবেন না। আমি বারে বারে বলছি, কাউকে শেয়ার করবেন না। রিসেন্ট কিছু শোনা যাচ্ছে, রিসেন্ট খবর আমার কাছে যেটা আছে, যে বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে, বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে, অনেকে পোস্ট করছে, দেখা যাচ্ছে। সে নাকি সিমের পোস্ট করেছে, সেটা পরে আমি দেখাবো, পরে আলোচনা করছি। সিমের পোস্ট করেছে, তার সিমের কোনো এরকম, দেখুন আমরা যে সিম দিই, এইটা হচ্ছে এই সিমটা, ভালো করে দেখুন এই সিম কি লেখা আছে একটু দেখুন। এই সিমটা দিচ্ছি বিএসএনএল, এটা কোম্পানি থেকে আমাদের নিয়ে আসা, রেজিস্টার করে আমাদের নামে। আর এইটা দেখুন, এইটা, এই সিম আমরা দিচ্ছি। দেখুন এই হচ্ছে সিম, এই হচ্ছে বিএসএনএল সিম, লেখা আছে এটা একদম কোম্পানি থেকে নিয়ে আসা। দেখুন কাস্টমার কেয়ার নাম্বার নিচে কিন্তু লেখা আছে, এই যে কাস্টমার কেয়ার নাম্বার, এই যে এইখানে লেখা আছে কাস্টমার কেয়ার নাম্বার, নিচে লেখা আছে, এটাতেও লেখা আছে। দেখুন কাস্টমার কেয়ার নাম্বার এখানে লেখা আছে। যখন আমি সিম দিই না, তখন বলে দিই আপনি কাস্টমার কেয়ারে কল করবেন। আমাদের লুকোচুরি কোনো ব্যাপার নেই, আমি ইকেওয়াইসি করে করি। এই দেখুন এটা হচ্ছে মন্ত্র, ডিজিটাল কেওয়াইসি করি, ইকেওয়াইসি করি। ইকেওয়াইসি মানে হচ্ছে, ইকেওয়াইসি করলে তাড়াতাড়ি হয়, সঙ্গে সঙ্গে আধার আপডেটটা চলে আসে। আর ডিজিটাল কেওয়াইসি করলে ছবি তুলে হার্ড কপি নিয়ে আধার কার্ডে সেটা করতে হয়। কিন্তু কিছু লোক, তারা কি করছে, তারা বিনা ডকুমেন্টে সিম দিয়ে দিচ্ছে। এগুলো করবেন না, আমি বারে বারে বলছি। বিনা ডকুমেন্টে যারা সিম দিচ্ছে, তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে দূরে থাকুন। বিনা ডকুমেন্টে সিম অনেকেই নিচ্ছে, কেন নিচ্ছে? বিনা ডকুমেন্টে সিম নিয়ে এগুলো অপব্যবহার না, এগুলো তো ঠিক নয়। যে দিচ্ছে সেও মানে ভুল কাজ করছে, আর যে নিচ্ছে সেও ভুল কাজ করছে। বিনা ডকুমেন্টে সিম আমি দিই না, আমার কাছে প্রচুর প্রমাণ আছে, প্রচুর আছে ফেসবুকে, যে দাদা দেবো একদিন, ভিডিওটা আমি করে দেবো। ভিডিওটা আমি সত্যি কথা বলি, আমি সামনাসামনি বলি, পেছনে বলি না, যা বলি সামনেই বলবো আপনাদের। ভিডিওটা করে দেবো, দাদা আপনাকে এই টাকা দিচ্ছে, বলে দাদা আপনি টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না, আমি টাকায় বিক্রি হই না। আমার রুলস নিয়ম হচ্ছে, আমি সঠিক কাজ করব, সঠিক কাস্টমারকে পরিষেবা দেব। টাকার জন্য আমি কাজ করতে আসিনি। লোকে সঠিক পরিষেবা পাচ্ছে না, বলছে দাদা সিম অ্যাক্টিভ করেছে, টাকার খোঁজ পাওয়া যায়নি, আমাদের আইডি কার্ডটা আমি নিয়ে আসতে ভুলে গেছি। পরের ভিডিওতে আমি দেখাবো, আমি আই কার্ড করেই দেখাবো আপনাকে, আই কার্ড করেই ভিডিওটা দেখাবো। কোম্পানির আইডি কার্ড থাকে, সব সময় তো পড়াই যায় না, আইডিটা ব্যাগে থাকে। আমাদের প্রত্যেকটা কোম্পানির একটা করে আইডি আছে, সেই আইডি থাকে, এগ্রিমেন্ট কপি থাকে, সেই কপিগুলো আমাদের কাছে রাখতে হয়, আমাদের লাইসেন্স করা থাকে। সব সময় বলছি বিনা ডকুমেন্টে সিম দেবেন না, আর যারা নিচ্ছেন তারা নেবেন না। ওটিপি কাউকে শেয়ার করবেন না দাদা, এটা আমার রিকোয়েস্ট, আমি বারে বারে বলছি ভিডিওতে। আপনারা ওটিপি শেয়ার করবেন না, কাউকে বলবেন না। ফোন আননোন কল থেকে আসবে, আননোন কল থেকে বলবে ওটিপি দিন, ব্যাংক থেকে লটারি জিতে, ব্যাংক থেকে বলছে আপনি লটারি জিতেছেন, কার্ড জিতেছেন। এটা শুনে সবাই কেনা খুশি হবে আজকের দিনে টাকার সমস্যার জন্য। আজকে আপনাকে বলে দিলে 1 লাখ টাকা আপনি জিতেছেন, আপনার নাম্বারটা বলুন, আপনি নাম্বার বলে দিলেন, ওদিকে ব্যাংক ফাঁকা হয়ে গেল। করবেন না,
বলবেন না আমার দরকার নেই, আপনি সামনে আসুন, যদি দরকার থাকে আপনি ঠিকানা দেবেন, আপনি দরকার পড়লে আপনি তাকে বাড়িতে ডাকুন, তার আইডি চান। এই প্ররোচনা আপনি পা দেবেন না। কোনো কোম্পানি কিন্তু মার্কেটে যে কোম্পানি বর্তমান আছে 4টে কোম্পানি, তারা কিন্তু বলে না কেওয়াইসি করতে, সিম কিন্তু আপনি বন্ধ হয়ে যায়। রিসেন্ট এক কাস্টমারের সিম বন্ধ হয়ে গেছে। কোম্পানি কখনো আপনাকে বলবে না বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দাদা কেওয়াইসিটা করুন, ব্যাংক যেমন বলে না কোম্পানিও বলে না। কিছু অসাধু লোক আছে তারা বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে, নিয়ে ফোন করছে, আমার কাছে ইনফর্ম আছে। খুব শিগগিরই তারাও ধরা পড়ে যাবে। দেখুন না 31 জুলাইয়ের পর কোনো কেওয়াইসি ছাড়া সিম আর হবে না, কেউ আর বিনা ডকুমেন্টে সিম তুলতে পারবে না। যে দেবে তার যে কী অবস্থা হবে সে নিজেও বুঝতে পারছে না। ট্রাই নতুন রুলস করে দিয়েছে, বিনা ডকুমেন্টে সিম যে দেবে না, যে ধরুন আইডি নিয়েছে বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে, যত খুশি দিচ্ছে দিক না, 1500 টাকা 2000 টাকা, তার আইডিটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস তাকে 50,000 জরিমানা, 7 বছর জেল খাটতে হবে। ফ্রড কেসের এগুলো করা উচিত না। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না, বারে বারে বলছি। আপনারা সচেতন হবেন, আমি আপনাদের সচেতন করতে এসেছি। আপনারা সচেতন হবেন, বিনা ডকুমেন্টে সিম নেবেন না। সব সময় বলছি সিমে লেখা আছে কিনা দেখে নেবেন। এই দেখুন এটা হচ্ছে 4G সিম, আমি দূর থেকে দেখাচ্ছি। এটা একটু ভিডিওটা যখন আপনি দেখবেন জুম করলে দেখুন এখানে লেখা আছে BSNL এর টোল ফ্রি নাম্বার 1507, আর এখানে লেখা আছে দেখুন আরেকটা নাম্বার লেখা আছে 1800-1503 1800-1503। এতে দেখে নেবেন এটা আছে কিনা, আর পেছনে 4G লেখা আছে কিনা। একজন রিসেন্ট পোস্ট করেছে, সে নাকি সিম দিচ্ছে, তার দিকে কোনো পোস্ট করে দিল, পোস্ট আমি করে দিই, যা খুশি পোস্ট করে দিই। বলে না কান নিয়ে গেল সেই পোস্ট করে দিচ্ছে, কাকে কান নিয়ে চলে গেল, ছোট এরকম কোনো সিম নেই, সে নাকি সিম দিয়ে দিচ্ছে, বলছে আমার কাছে আসুন। আমি কিন্তু ডাকছি না আমার কাছে আসুন, আমি বলি না আজকে আমি বেরোয়নি, আমার ভাল লাগে, মানে কালকে আমি কাজগুলো করব। আজকে স্যাটারডে, কালকে আমি অ্যাক্টিভেশন করতে যাব। আজকে একটু আমি ছুটি নিয়েছি, ইউটিউবটা চ্যানেলটা করব বলে, একটু আপনাদের সাথে সময় কাটাবো। সে পোস্ট করে দিল সিমের কিছু নেই, টোল ফ্রি নাম্বার নেই, কিছু নেই। আমি একটা সিম দিলাম কাস্টমারকে, কিছু বলে এলাম না দাদা সিমটা নিয়ে নিন, সে নিয়ে নিল সিম। তার টোল ফ্রি নাম্বার কোথায়? 1507, দেখুন 1507, স্ক্যানার কোথায়? কিছুই নেই, সেটা পোস্ট করে দিয়েছে। এটা সিমের কোনো দিকে লিস্ট পোস্ট করে বলছে কোন কোম্পানি বয়কট, সে কোম্পানি বয়কট, এই সিম নিন আমার কাছে আছে। তার যদি সাহস থাকে সে এইটা অ্যাডভার্টাইজ করুক, এই সিম কোম্পানির সিম। আমরা কোম্পানি থেকে সিম নিয়ে আসি, রেজিস্টার করা সিম থাকে আমাদের, একটা সিমও ওসপার হয় না। আমাদের খাতায় লেখা থাকে, সই করে আইডি দিয়ে নাম্বার দিয়ে ইটপ নাম্বার দিয়ে সিম নিয়ে আসতে হয়। এখানে রেজিস্টার করা আছে, এই সিম আমি অ্যাক্টিভেশন ছাড়া কেউ করতে পারবে না। এগুলো পোস্ট করবেন না, দয়া করে রিকোয়েস্ট করছি। মানুষকে বিভ্রান্ত ছড়াবেন না, এগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অনেক বয়স্ক মানুষও বিভ্রান্তে পড়ে যাচ্ছে, কোন সিম নেব দাদা, এই সিম নেব না ওই সিম নেব। BSNL সিম পোর্ট করতে গেলে অফিসিয়াল যেটা রুলস আছে 249 টাকা, অফিসিয়াল রুলস 249 টাকা লাগছে। অফিসে গেলেও 249 নেবে, তার কমে হয় না। ওটা হচ্ছে ফার্স্ট রিচার্জ, ওটাই হচ্ছে প্যাক। 249 টাকা প্যাক, আপনি পেয়ে যাচ্ছেন 249 টাকা দাম সিমটা। ওটা 45 দিন ভ্যালিড থাকছে, প্রতিদিন 2 GB ডাটা পাচ্ছেন, এক্সট্রা 3 GB ডাটা দিয়ে দিচ্ছে, প্রতিদিন 100 টাকা করে SMS পাচ্ছেন, আনলিমিটেড কল পাচ্ছেন, STD পাচ্ছেন, রোমিং পাচ্ছেন, সব কিছু করতে পাচ্ছেন। 45 দিন আপনাকে BSNL দিচ্ছে। তাই বলছি যখন সিম নেবেন না দাদা, সবাইকে আমার ইউটিউবের যারা সাবস্ক্রাইবার বন্ধু ভাই দাদা গুরুজন বাবা মা সবাইকে বলছি একটু দেখে নেবেন, এটা একটু দেখে নেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি যেটা বললাম সামনে বললাম, যেটা বলছি সামনে বলছি, আপনাদের একটু সচেতন হতে হবে। এটা সঙ্গে সঙ্গে দেখে নেবেন এটা টোল ফ্রি নাম্বার আছে কিনা। আমিও সিম দিচ্ছি, তাকে বলে দিচ্ছি এই নাম্বারে আপনি কল করবেন,
তাকে বুঝিয়ে দিয়ে আসছি। এই সিমটা তাকে বলছি দেখুন এইটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে 1507 1803 1800 180 1503, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। এই সিম এটা টেলিভেরিফিকেশান কেন করতে হয়? যখন ডিজিটাল কেওয়াইসি হয় না, ডিজিটাল কেওয়াইসি মানে আধার কার্ডের ছবি তুলে। একজন বলল দাদা আধার কার্ডের হার্ড কপি নিয়ে নিচ্ছে। আধার কার্ডের হার্ড কপি যেটা বলে সেটা না, সেটাকে বলে ডিজিটাল কেওয়াইসি। সেটা গুলিয়ে ফেলবেন না। আমরা কোম্পানির ডিএসএ ডাইরেক্ট সিম সেলিং করি, আমরা ডাইরেক্ট কোম্পানিরই কাজ করি। এই হচ্ছে বিএসএনএল কোম্পানিরই আমরা কাজ করি। আমরা অফিস থেকে সিম রেজিস্টার করে নিয়ে আসি দাদা, সবাইকে বলছি এই সিম নিয়ে আসি। 249 টাকা আপনার সিমটা পোর্ট হয়ে যাচ্ছে যে কোনো কোম্পানি। কিন্তু আরেকটা কথা বলে, আপনি যে সিম পোর্ট করবেন তাতে কিন্তু রিচার্জ থাকতে হবে আনলিমিটেড, নাহলে কিন্তু পোর্ট কোড দেবেন না। সারা রাত্রি চেষ্টা করলে আপনাকে কোনো কোম্পানি পোর্ট কোড দেবে না, এটা হচ্ছে নিয়ম। এটাই তো, আপনাকে আনলিমিটেড রিচার্জ করতে হবে যেন কোম্পানি, তখন আপনাকে পোর্ট কোড দেবে। এটা হচ্ছে ইকেওয়াইসি, এটা হচ্ছে মন্ত্র, এটা দিয়ে আমরা ইকেওয়াইসি করি। এটা সকালবেলা উঠে না আমাদের ভেরিফিকেশান করতে হয়। ঘুম থেকে উঠে যেমন ঠাকুরকে নমস্কার করি, তখন এটাকে আমাদের ইকেওয়াইসি করে বেরোতে হয় কাজে গিয়ে। সেখানে গিয়ে ইকেওয়াইসি করে বেরোতে হয় যে আমি এই লোকটা অভিক দত্ত, আমি অভিক দত্ত লোকটা ঠিক আছে কিনা আধার নাম্বার দিয়ে। একদিন যদি হাত কেটে যায় হবে না, এখানে হাতের যদি ছাল উঠে যায় নেবে না। সেভাবেই রেজিস্টার করা আছে মন্ত্র কোম্পানির সাথে। আধার কার্ডের সাথে লিঙ্ক আছে ফোন নাম্বারে, আধার কার্ডের সাথে জিমেল লিঙ্ক আছে। তখন মেসেজ আসে যে আধার অথেন্টিকেশন বিএসএনএল, সেটা দেখাবো, দেখাচ্ছি 1 মিনিট দাঁড়ান, দেখিয়ে দিচ্ছি। মেলে আসে, এই দেখুন, এই হচ্ছে ব্যাপার। লিঙ্ক আছে আমার সাথে। আর যখন আমরা করি না অথেন্টিকেশন, তখন মেল আসে আমাদের কাছে, জিমেলে মেল আসে যে তুমি বিএসএনএল এর জন্য করছো। এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই দেখুন চালু হচ্ছে। এই দেখুন, দেখুন আধার অথেন্টিকেশন হয়ে যাচ্ছে আমাদের। আমরা বিনা ডকুমেন্টে সিম দিই না। এটা কি লেখা আছে দেখুন, বিএসএনএল লেখা আছে তো, দেখুন দেখিয়ে দিচ্ছি আমি। আমাদের অথেন্টিকেশন আসে, আমরা সব কিছু লিঙ্ক করিয়ে রেখেছি। আমরা বিনা ডকুমেন্টে সিম দিই না। রিসেন্ট সকালে বললো দাদা বিনা ডকুমেন্টে অ্যাক্টিভ সিম দেবেন। বললাম দাদা আপনি ভুল জায়গায় ফোন করেছেন। 100 200 300 400 500 1000 1 লাখ টাকা দিলে বিনা ডকুমেন্টে সিম দেবো না। একজন বলছে 450টা সিম লাগবে বিনা ডকুমেন্টে। বললাম দাদা আপনি রং নাম্বারে করছেন, আমি সে ছেলে নই। বিনা ডকুমেন্টে একটা সিমও আপনাকে দেবো না, আমি দিই না। আমি আজকে ইউটিউবে দিলাম। খুব রাগ হয় যখন যারা এই কাজগুলো করে। একজনের জন্য 5 জন বদনাম খায়, এটা মনে রাখবেন। একজনের জন্য 5 জনকে চোর বদনাম শুনতে হয়। একজন করছে চুরি আর আরেকজন হয়ে গেল চোর। তাই বলছি বিনা ডকুমেন্টে সিম দেবেন না। বিনা ডকুমেন্টে সিম নিলে তাকে ধরবেন, আমি বলে দিচ্ছি। সে চুরি করছে কোম্পানির সাথে, কোনো কোম্পানি বলেনি কিন্তু বিনা ডকুমেন্টে সিম দাও, তাকে ধরবেন বিনা ডকুমেন্টে যে সিম দিচ্ছে। আপনারা পারবেন ধরতে, আমি আপনাদের মানে সচেতনতা করছি। বিনা ডকুমেন্টে যারা সিম দিচ্ছে তাদের ধরবেন, জিজ্ঞেস করবেন তুমি কোথায় থাকো, তোমার আইডি কি, কেন দিচ্ছ বিনা ডকুমেন্টে সিম। কোনো কোম্পানি বলেনি, আমাদের রুলস আছে বিনা ডকুমেন্টে সিম দিই না, দেবো না কোনো দিন। আমাকে 1000 কেন 1 লাখ টাকা দিলেও আপনি বিনা ডকুমেন্টে আমার কাছ থেকে সিম পাবেন না। আমরা যারা বিএসএনএল এ 85 জন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, কেউ বিনা ডকুমেন্টে সিম দেয় না। কিছু অসাধু লোক দিচ্ছে। আজকে আমার মাথাটা খুব গরম হয়ে গেল, এই শুনলাম সকালবেলা বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে। নিশ্চয়ই তাকে ধরা হবে, আমি কোম্পানিকে বলবো।
বিনা ডকুমেন্টে সিম হয় না, অপব্যবহার করা হচ্ছে। সে ফোন করে একটা লোককে হুমকি দিয়ে দিল, কেসটা কে খেলো? আধার কার্ডের নিয়ে যার আধার কার্ড সে তো কেসটা খেলো, আজকে হুমকি হচ্ছে ফোনে। কেন হচ্ছে? বিনা ডকুমেন্টে সিম। যে নিচ্ছে সে বলে দিচ্ছে, হুমকি দিচ্ছে, এই করছে, টাকা তুলছে। যে দিচ্ছে সে অপরাধী, যে নিচ্ছে সে অপরাধী। এবার সেই অপরাধীকে ধরতে আপনাদেরকে সহযোগিতা দরকার। যখন যেখানে দেখবেন বিনা ডকুমেন্টে সিম দিচ্ছে তখন তাকে ধরবেন, ধরে তাকে তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এভাবেই সচেতন করছি আমি ইউটিউবে, ফেসবুকে এটা আমি দিয়ে দেবো। বিনা ডকুমেন্টে সিম আমি দিই না আর দেব না। যারা দিচ্ছে তারা কিন্তু ভুল করছো, এই কাজগুলো করো না, এগুলো মহা অন্যায় কাজ। একজনের আধার কার্ড নিয়ে আরেকজনের সিম তুলে দিচ্ছ না, অন্যায় কাজ। যখন ধরা পড়বে তখন বুঝতে পারবে এর যে কী শাস্তি। এগুলো ঠিক নয়। পাওয়া যায় কিন্তু অনেকটা বন্ধ হয়েছে, আরও বন্ধ হয়ে যাবে। 31 জুলাইয়ের পর বিনা ডকুমেন্টের সিম অলরেডি বন্ধ হয়ে যাবে। যাদের ইকেওয়াইসি নেই তাদেরও বন্ধ হয়ে যাবে। তাহলে কি বললাম, বিএসএনএলে 249 টাকা লাগছে সিম পোর্ট করতে। পুরো কোম্পানির রুলস এটা, 249 টাকা, তার একটা কমও বেশি না। 249 টাকায় আমি সিম পোর্ট করছি। আমার কাছে পোর্ট করতে আসতে হবে না, আমি বলি না কাউকে যে আসুন 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 আসুন। দেখবেন সিম ফেলে দিল, সাজিয়ে দিচ্ছে, সিমটা ফেলে দিল এরমভাবে। এটাকে সবসময় নমস্কার করে কাজ করতে হয়। আমরা নমস্কার করে কাজ করি, এটা নমস্কার করি, এটাও একটা নমস্কার করে করতে হয়। এরম ভাই সিম ছুঁড়ে ফেলে দিলাম, এগুলো উচিত না। আমরা নমস্কার করে কাজ করি, এই যে কাজটা করি আমরা ভালোবাসি এটাকে। দেখবেন অনেকে আছে, অনেক দিচ্ছে ইউটিউবে উপহার গিফট ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই করে দিচ্ছে, তো বোঝাই যাচ্ছে না কি করছে। প্যাকেট থেকে ঢেলে দিল ঝুড়ি ঝুড়ি গিফট। ওই যে গুপি গাইন বাঘা বাইনা আছে না, এসো এসো রসগোল্লা ওপর থেকে নেমে এসো, এসো 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 রসগোল্লা, সেই হচ্ছে অবস্থা। আরে এ কি আলু পেঁয়াজের দর নাকি? তুমি এরমভাবে ঝুড়ি করে সিম ঢেলে সাজাচ্ছ এরমভাবে, এ কি? এটা কি হচ্ছে? সিম নাম্বার দিয়ে বলছে এই নাম্বারটা আমার কাছে আছে, ঠিক আছে, নো প্রবলেম, থাকতেই পারে তোমার কাছে। উইদাউট অ্যাডভার্টাইজ করছে ফেসবুকে, উইদাউট ডকুমেন্ট সিম কার্ড, তাদের বলছে এগুলো করবেন না, কিন্তু বিপদে পড়ে যাবেন। এখন কিন্তু ট্রাই খুব স্ট্রিক্ট হয়ে গেছে, ফেঁসেই যাবেন, জরিমানা তো করবেই। দেখুন কল আসছে, এই যে কল আসছে, অ্যাক্টিভেশনের কল আসছে। আজকে ভাবলাম একটু ইউটিউব করবো, কিন্তু কিছু করার নেই, বললেই বেরোতে হবে আমাকে, এটাই হচ্ছে অপশান। 249 টাকা বিএসএনএল সিম পোর্ট করতে লাগছে, আমরা সিম পোর্ট করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না আপনার। আমাদের আই কার্ড আছে, আই কার্ড দেখে নেবেন, কেউ চেস করতে পারেন, আই কার্ড দেখিয়ে দেবো, আধার কার্ড দেখিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা হয় না আমাদের। আমরা কোম্পানির সঠিক কাজ করি, কোম্পানি সেই বুঝে আমাদের আইডি দিয়েছে। আমরা 85 জন আছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিএসএনএলে কাজ করি সারা কলকাতায়। কেউ একটা বিনা ডকুমেন্টে সিম দেয় না। আমাদের স্যার বলেছি তোমরা বিনা ডকুমেন্টে সিম দেবে না, আমরা বলেছি স্যার আমরা বিনা ডকুমেন্টে সিম দিয়ে কোনো মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবো না। আজকের এই ভিডিওটাই আমি বললাম সকালবেলা উঠে ফোন করলে বলছে আমার ফেসবুকে, দাদা মেসেঞ্জারে একটা প্রি অ্যাক্টিভ সিম দেবেন, অ্যাক্টিভ সিম থাকবে আপনাকে যত বলেন। দাদা আপনি ভুল করছেন, টাকায় কিন্তু আমাকে কিনতে পারবেন না। আপনি সামনে লাখ টাকা ফেলে দিলে আমাকে বিএসএনএল সিম, কোনো সিম আমি দেবো না। এয়ারটেল, ভিআই, জিও, বিএসএনএল বলছি, তা বলে দিই সব, কোনো সিম আপনি পাবেন না আমার কাছ থেকে বিনা ডকুমেন্ট, এখনও বেরোয়নি, দেব না। করে কিছু অসাধু লোক করে টাকার লোভে, একজন করে তার জন্যে আরেকজনকে বদনাম শুনতে হয় চোর। তাই রিকোয়েস্ট করছি, হাত জোর তো করতে পারছি না, এক হাতে ফোন আছে, সেজন্য বলছি বিনা ডকুমেন্টের সিম নেবেন না, সঠিকভাবে সিম নিন, সঠিক ব্যবহার করুন। এটাই আজকে ভিডিও আমি আপলোড করে দিচ্ছি।